কেমন আছোস? আরে বেটা হাত চাপা। আমগো ফ্রেন্ডসার্কেলের মধ্যে সবারই গাড়ি আছে, খালি বেটা রবিনের গাড়ি নাই। তোকে দুজনের থেকে অনেক ভালো গাড়ি আমি কিনুম। গাড়িটারে কিনলে কেন, নাইলে আমগো পিছনে হলে সারা জীবন ঘুরাইতে পারবো না। শোন, তোর একটা কথা কই, আমগো যে ভালো গাড়ি তুই তো জীবনে কিনতেও পারবি না। তবে তোরে ভালো একটা সলিউশন দিই। কম টাকার মধ্যে আমাদের হাতে একটা বাইক আছে, যদি 2 দিনের ভিতরে টাকা পয়সা ম্যানেজ করতে পারো তাহলে বাইকটা তোর। আচ্ছা ঠিক আছে আব্বা, আমার বাইক কিনা দিতে হইবই। তুই কি চাইতেছিস আমার শেষ সম্বল বাড়ি ঘর বিক্রি করে তোর আমি বাইক কিনে দেই? যদি দরকার পড়ে তাহলে আপনারা এই ভিটে বাড়ি বিক্রি করবেন, এটি বিক্রি করে হইলো আমার বাইক কিনা দিবেন। বাইক কিনা দিবেনই, নয়তো। আরে ভাই, এটাই তো আপনার শেষ সম্বল, একমাত্র বাড়িটা। এই বাড়িটা বিক্রি করে দিবেন? করবো। ঠিক আছে, বিক্রি করছেন, ভালো করছেন। তোর বাইকের টেহা এই টাকা কই পেলেন আব্বা? তোর জানতেই বিক্রি বাইক। ঠিক আছে, থাকো দিলে বাইকটা কিনা নি। আব্বা, ও আব্বা, ওই মেয়ে, এই বাড়ির সামনে কি? হ্যাঁ, আরে এটা তো আমগো বাড়ি। তোমার আব্বা তো তোমাকে এই বাড়ি বিক্রি করে দিছে। কি কোন? হ্যাঁ, তোমার বাপ সব জমি জায়গা বিক্রি করে দিছে। যাও যাও, এই বাড়ি তুমগো না, যত সব ঝামেলা। আব্বার এখন কই পাই? আব্বা, আব্বা, আমার বাইক লাগবো না আব্বা। আব্বা আপনি ফিরে হেন আব্বা। আব্বা আমি বাইকের লোক কি করলাম ই আল্লাহ, আমার বাইক লাগবো না আব্বা। আমার তো এই দুনিয়ার কেউ রইলো না আব্বা। এখন আমি কই যাবো আব্বা? আমি তো বুঝি নাই আপনি অনেক কষ্ট পাইছেন আব্বা। হ্যাঁ যুবক, সামান্য একটা বাইকের জন্য বাবা মাকে কষ্ট দিও না। এরকম হাজারটা বাইক তুমি কিনতে পারবে, কিন্তু বাবা মা